এখান থেকে দেখুন পুরো প্ল্যাটফর্ম দেখুন পুরো এটা মানে স্পেনের রেলের স্টেশন ওপর থেকে দেখতে পাচ্ছেন কি দারুণ পুরো একদম দারুণ চারিধারে দেখুন এই স্পেনের রেল স্টেশন দারুণ লাগছে ভাই। সমস্যা হয়ে গেছে ফার্স্ট ট্রেনটা লেট থাকার কারণে সেকেন্ড ট্রেনটা আমাদের টাইম বেরিয়ে গেছে 6:25 টাইম, এখন বেজে গেছে হচ্ছে Thank you. This train is still in the station. Other company? The other company. My company is Sirio. আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, মানে এখানকার বুলেট ট্রেনে মানে একটা জিনিস আছে, ডিফারেন্ট কোচ আছে। মানে আপনি অনলাইন যখন টিকিট বুক করবেন সেটা চুজ করতে পারবেন, মানে সাইলেন্ট কোচ, মানে যেই কোচে আপনি কোনো কথা বলতে পারবেন না, ফোনে আওয়াজ করতে পারবেন না, মোবাইলে কথা বলতে পারবেন না। আর নর্মাল কোচ আছে, আপনি সেটাকে চুজ করার সময় টিকিট বুক করার সময় চুজ করতে পারবেন। তো আপনাকে সেই সাইলেন্ট কোচটা দেখাই, এইটা হচ্ছে সাইলেন্ট কোচ, ঠিক আছে? এই এখানে লেখাই আছে দেখুন, নো মোবাইল, নো ফুড, নো সং, খুলে গেল। আপনাদের দেখাই সাইলেন্ট কোচটা। আফটার ইউ, নো প্রবলেম। এটা হচ্ছে সাইলেন্ট কোচ, সবাই চুপচাপ। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে, আবার একটা নতুন পর্বতে স্পেনের আপনাদের স্বাগত। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন স্পেনের স্কুবা ড্রাইভিং, আর আজকের ভিডিওতে আজকে একটা দারুণ এক্সাইটিং জার্নি হতে চলেছে। টাইটেল থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন মানে কি হতে চলেছে। তো আজকে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি প্রথম ইউরোপের কোনো ট্রেন জার্নি। আমি সুপার এক্সাইটেড, মানে ইউরোপের ট্রেন জার্নি কীরকম হয় আমার কাছে কোনো আইডিয়া নেই। আজকে প্রথমবার এটার অভিজ্ঞতা করতে যাচ্ছি। আজকের ট্রাভেলটা করছি স্পেনের একটা শহর গিরোনা বলে, গিরোনা থেকে স্পেনের ক্যাপিটাল মাদ্রিদ অবধি। তো এখান থেকে আমাদের জার্নিটা থাকবে হচ্ছে গিরোনা থেকে বার্সেলোনা ভায়া হয়ে আমরা মাদ্রিদ যাবো। বার্সেলোনা থেকে একটা ট্রেন চেঞ্জ আছে। এখান থেকে দেখুন পুরো প্ল্যাটফর্ম দেখুন পুরো এটা মানে স্পেনের রেলের স্টেশন ওপর থেকে দেখতে পাচ্ছেন কি দারুণ পুরো একদম দারুণ চারিধারে দেখুন এই স্পেনের রেল স্টেশন দারুণ লাগছে ভাই। মানে কি রেল স্টেশন করেছে, অসাধারণ। মানে চায়নার যখন এক্সপ্লোর করেছিলাম, আপনারা যারা চায়না সিরিজ দেখেছেন তারা জানেন চায়নার রেল স্টেশন মানে দারুণ, এয়ারপোর্ট এক একটা। কিন্তু ইউরোপে এরকম রেল স্টেশন এটাও কিন্তু কম না, কিন্তু দারুণ লাগছে। থ্যাংক ইউ। তো প্রথমবার ইউরোপে হাই স্পিড ট্রেনের এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আই এম সুপার এক্সাইটেড। প্ল্যাটফর্ম দেখুন, আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 12। প্ল্যাটফর্ম দেখেছেন, দারুণ পুরো, কি অসাধারণ লাগছে। এখান থেকে আমরা যাব হচ্ছে বার্সেলোনা, ঠিক আছে? বার্সেলোনা থেকে আমাদের আবার ট্রেন চেঞ্জ করতে হবে হচ্ছে মাদ্রিদ জন্য। তো প্রথমবার ইউরোপে মাটিতে আমরা হাই স্পিড ট্রেন এক্সপ্লোর করব। এই বার্সেলোনা সান্স, এইটা হচ্ছে আমাদের ট্রেনের টাইমিং আর প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম হচ্ছে এইটা 12। ওয়াও, কি দারুণ প্ল্যাটফর্ম লাগছে দেখুন, শুধু চারিধারে দারুণ দেখুন। এখান থেকে শুধু কি অপূর্ব লাগছে। ট্রেন ছাড়তে, ট্রেন আসতে 26 মিনিট বাকি, আর 5টার মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়েছে। ও ভাই, প্ল্যাটফর্ম দেখো ভাই, এখানকার ইউরোপের স্পেনের প্ল্যাটফর্ম দেখুন কি দারুণ লাগছে। এটা স্পেশালি কিন্তু এই প্ল্যাটফর্মগুলো হাই স্পিড ট্রেনের জন্য।
মানে চায়নাতে যখন আপনারা দেখেছেন যে প্রত্যেকটা চায়নার একটা শহরে সাউথ নর্থ বিভিন্ন রকম স্টেশন থাকে, বুলেট ট্রেনের জন্য ডিফারেন্ট স্টেশন, নর্মাল ট্রেনের জন্য ডিফারেন্ট স্টেশন, কিন্তু এখানেও আমি ইউরোপে এসে দেখছি এখানেও কিন্তু মানে হাই স্পিড ট্রেনের জন্য ডিফারেন্ট স্টেশন। দারুণ ভাই, দেখুন ভাই ইউরোপের স্টেশন আপনাদের দেখাই। আমাদের এই যে 5:26 টাইমিং, ট্রেন নাম্বার হচ্ছে 34182। একটা জিনিস আপনাদের দেখাই, এখানে দেখুন মানে ট্রেনের লাইন যে রয়েছে নিচেতে, হ্যাঁ নিচেতে কোনো কিছু মানে আমাদের যেমন ইন্ডিয়াতে যেমন কি হয় ট্রেনের লাইনে খোয়া পাথর এগুলো থাকে, এখানে কিন্তু ট্রেনের লাইনে কিচ্ছু নেই দেখছি, কংক্রিট পুরো। মানে প্ল্যাটফর্মের ভেতরেও যে ট্রেন লাইনগুলো থাকে আমাদের সেগুলোতেও থাকে না, এখানে পুরো প্ল্যাটফর্ম পুরো সলিড দেখুন লাইন। Excuse me, coach number 17, 17, 15 আর 16-17। এখানে কিন্তু ট্রেন টাইমে ছেড়ে দেয়। ও ওটা 16। Hi. Yeah. You from? China. You from China? Oh wow. You are studying here or you're tourist? travel. You're traveling. Okay. See you. Bye bye. এই যে আমাদের 17। তো ট্রেন দেখুন এখানে আমাদের হচ্ছে সিট নাম্বার, হোয়াটস দ্য সিট নাম্বার? মেরা এ হে। ট্রেনের ভেতরটা দেখাই আপনাদের, এই দেখুন দারুণ কিন্তু সিট, এখানে দারুণ একটা রাজকীয় সিট, মানে খুব সুন্দর সিট। আপনাদের দেখাই ট্রেনের লেগ স্পেসটা কত আছে, দেখুন লেগ স্পেস দেখুন, বিশাল বড় লেগ স্পেস, মানে পা খুলে আরামসে বসে এখানে জায়গা আছে, একটা বড় ব্যাগও রেখে দিতে পারবেন। এখানে হচ্ছে লেগ রেস্ট, মানে কি বড় লেগ স্পেস। এটা তো দেখছি মানে চায়নার যে বুলেট ট্রেন ছিল তার থেকেও মানে বিশাল বড় লেগ স্পেস দিয়েছে এখানে, দারুণ। আর এই দেখুন এখানে একটা মানে টি টেবিল রয়েছে, তো যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, ভালোই। আর এদিকে কি আছে, এখানে কি পয়েন্ট রয়েছে, ভলিউম আপ ডাউন, মানে আপনি এখানে সকেট লাগায় হেডফোন লাগিয়ে কিছু শুনতে পারবেন, জানি না এটা কিসের জন্য, আই ডোন্ট নো। আর এখানে হচ্ছে সিট আগে পিছিয়ে করতে পারবেন, দেখুন সিট আগে নিয়ে চলে মানে রিল্যাক্স করতে পারবেন, কতটা সিট আগে চলে এলো দেখেছেন, দেখুন পুরো এতটা সিট আগে চলে এলো, হ্যাঁ মানে এরকম আরামসে শুয়ে রিল্যাক্স এরকম আরামসে শুয়ে আপনি যেতে পারবেন। আমাকে একটা এইখানে মাঝখানে একটা অবস্টিকেল চলে এসছে, যার কারণে পুরো ভিউটা গার্ড হয়ে গেছে, আমাকে সিটটা এমন জায়গায় দিয়েছে যেখানে জানলাটা পুরো ব্লক। ট্রেনের গতিবেগ হচ্ছে 193 km/h। Steam train whistle bumpity bump, choo 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 choo. Off we go, puffin' steam whistle blows. Choo choo, we about to leave. Wheels are moving, take a seat. Choo choo, we looking out the window. Do the wheels are go go. All aboard, we're gonna toot toot, chug a lug. Tickets please, toot toot. We love steam trains, clickety clack, yippity yay, bumpity bump. We on a steam train, the steam billows going up the hillo. Whistle blows, here we go. Bumpity bump, choo 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 choo. Off we go, puffin' steam, whistle blows. Choo choo, we about to leave. Wheels are moving, take a seat. Choo choo, we looking out the window. Choo choo choo, woo. All aboard, we're gonna toot toot, chug a lug. Tickets please toot. We love steam trains, clickety clack, yippity yay, bumpity bump. We on a steam train, the steam billows going up the hill. তো এই ট্রেনের মানে টয়লেটটা দেখাই আপনাদের, এই হচ্ছে টয়লেট, কিন্তু এখানে টয়লেটে স্মোকিং করা বারণ,
টয়লেটটা দেখুন, বাহ। এই দেখুন, এখানে হচ্ছে বেবি সিটার, এখানে হচ্ছে সেফটি হ্যান্ডেল, আর এদিকে রয়েছে একটা মিরর, খুব সুন্দর। এখানে একটা লাইট রয়েছে, ওপরেও একটা কাঁচের ওপর লাইট রয়েছে। লাইটগুলো কিন্তু কাঁচের মানে ওপার থেকে পুরো। আর এখানে ইলেকট্রিক্যাল সকেট রয়েছে, আপনি ড্রায়ার থাকলে আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে সিঙ্ক রয়েছে, এখানে একটা মানে সোপের একটা জায়গা রয়েছে, হাত ফাত ধুতে পারবেন। এখানে ড্রায়ার রয়েছে হাত ড্রাই করার জন্য। আই থিঙ্ক এটা কিসের আমি জানি না, জানি না এটা কিসের, জানি না এটা কিসের, আমি এটা হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, এটা মনে হচ্ছে টিস্যু। এইখানে হচ্ছে টিস্যু ফিস্যু কিচ্ছু নেই, ফাঁকা। যাই হোক, এখানে টয়লেট পেপার রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, আর এখানে হচ্ছে প্যান। মানে ফ্লোর কিন্তু দেখছি আমি খুব সুন্দর ক্লিন রয়েছে, মানে এরকম কোনো নোংরা নেই এখানকার মানে ট্রেনের মধ্যে। দেখুন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। মানে টয়লেটটা কিন্তু দেখে মানে একটু ভক্তি হবে যে হ্যাঁ এটা টয়লেট। এটা হচ্ছে ব্লোয়ার, মানে হাত ড্রাই করার জন্য। এটাকে প্রেস করলে ব্লোয়ারটা আপনার হাত ড্রাই করে দেবে। বাহ, প্রথমবার কোনো হাই স্পিড ট্রেনে দেখলাম ব্লোয়ার রয়েছে, দারুণ ফ্যাসিলিটি এটা। আর একটা জিনিস দেখাই, এখানে রয়েছে হচ্ছে মানে লাগেজ কেবিন। আপনি সাইকেল নিয়ে যাচ্ছে, লাগেজ রাখার জায়গা। সমস্ত যত বড়ই লাগেজ হোক আপনি এখানে নিয়ে যেতে পারবেন, আপনার সাইকেলও কিন্তু নিয়ে যেতে পারবেন। বেসিক্যালি ইউরোপের অনেক কেবিনে মানে অনেক বগিতে এরকম আছে স্পেশালি শুধু সাইকেল রাখার জন্য, সাইকেল রেখে নিয়ে যাওয়ার জন্য, সাইকেলের প্রপার জায়গা করা আছে। তো ট্রেনে ওঠার আগে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। আমি চেরি খেতে খুব পছন্দ করি, তো চেরি নিয়ে নিয়েছিলাম। এখানকার চেরি কিন্তু স্পেনের খুব সুন্দর, মানে ভালো। ট্রেনে যেতে যেতে ভালো টাইম পাস হয়ে যাবে। দেখুন স্পেনের চেরি দারুণ। আমার চেরি অ্যাকচুয়ালি কিন্তু মানে প্রচণ্ড ফেভারিট। ট্রেন এখানে মাঝপথে দাঁড়িয়ে পড়েছে, আর জায়গাটা দেখুন এখানে দাঁড়িয়েছে, স্লোলি যাচ্ছে এখান থেকে। কি অপূর্ব, মানে একটা পুরো ভ্যালির মতো জায়গাটা লাগছে। আর ওইদিকে দেখুন কি দারুণ সুন্দর জায়গা। আমি এই সুন্দর ভিউ আমি দেখেছিলাম হচ্ছে অরুণাচল প্রদেশে, এরকম গ্রিনারি। কমসে কম 15 মিনিট হয়ে গেল ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, এখনও ছাড়ার নাম নেই। সমস্যা হয়ে গেছে, ফার্স্ট ট্রেনটা লেট থাকার কারণে সেকেন্ড ট্রেনটা আমাদের টাইম বেরিয়ে গেছে, 6:25 টাইম। এখন বেজে গেছে হচ্ছে, ও থ্যাংক ইউ। This train is still in the station? Other company? The other company. My company is Sirio. Which one? Yeah? Excuse me. Yeah. Excuse me. Do you speak English? No. Any? So this is for Madrid. Wait. Okay. Excuse me. Oh, gracias. Oh, 4B. Madrid. ট্রেন পেয়ে গেছি, ঠিক আছে। মানে যেহেতু সেম কোম্পানি ট্রেন লেট ছিল তার জন্য প্রচুর ভিড়, ট্রেনে প্রচুর ভিড়। Which company? 6? 7 is that one? I guess so. I don't know. Okay, thank you. I just saw 6 and it was mine. Thank you. After you. Thank you. No problem. ফাইনালি আমরা ট্রেনের ভেতরে ঢুকে গেছি। এবার যতজন আগের ট্রেনের প্যাসেঞ্জার ছিল তারা এই ট্রেনে এসছে, তাদের জন্য মোটামুটি ট্রেন 10 মিনিট দাঁড়িয়েছিল। এই দেখুন পুরো বগিতে ট্রেনের ভিড় দেখেছেন? সরি, তো প্রচুর ভিড়। আমরা এখন 6 নম্বর বগিতে, আর 6 নম্বর 5 নম্বর বগির মাঝখানে দাঁড়িয়ে আছি। 7 নম্বর বগি হচ্ছে আমাদের, 7 নম্বরে যেতে হবে। আর এই হচ্ছে ট্রেন, দেখুন এখানকার সিটগুলো দেখাই একটু ভেতরে, ভালো করে বসে দেখাতে পারতাম। এই যে দেখুন, এটা হচ্ছে মাদ্রিদ যাওয়ার ট্রেন, সেম কোম্পানি রাফেল।
তো আমরা চলে এসেছি কোচ 7-এর দিকে। আমার সিট হচ্ছে 6C। লেটস সি 6C। তো ফাইনালি আমরা অনেক দৌড়ঝাঁপ করার পর ট্রেন পেয়ে গেছি। আমরা ভেবেছি ক্যান্সেল হয়ে গেছে, ট্রেনটা মিস হয়ে গেছে। তো আমরা রিসেপশনে যাওয়ার প্ল্যান করছিলাম। ওখানে একজন মানে হেল্পলাইনে একজন মহিলা ছিলেন, উনি আমাদের হেল্প করার চেষ্টা করছিলেন। কিন্তু আনফর্চুনেটলি মানে যখন আমি বোর্ডটা চেক করি ওখানে লেখা আছে দেখি মানে ট্রেন নাম্বার মানে স্টিল বোর্ডে দেখাচ্ছে 4B। তো যার কারণে আমি ভাবলাম যে একটা ট্রাই নেওয়া যাক। তখন আমি দৌড়ে এসে স্টেশনের প্ল্যাটফর্মে ফাটাফাট ঢুকলাম, ঢুকে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। সিরিয়াসলি মানে আমি সত্যি লাকি, নাহলে এই ট্রেনটা মিস হলে অনেক দেরি হতো, আরও অনেক হ্যাসাল হতো আমাদের আজকে। আর একটা জিনিস দেখাই আপনাদের, চেয়ারটা এখানে একটা বাটন আছে, এটাকে চাপলে সিট এরকম পুরো একদম ডাউনে চলে যায়। দারুণ এতটা পুরো হেলে আপনারা পুরো বসতে পারবেন। আর আরেকটা জিনিস বলি, আর কী ফেসিলিটি আছে সেগুলো আপনাদের বলি। এই ট্রেনটাতে একটা জিনিস দেখাবো, এখানে বসে এখানে দেখুন এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার এখানে টেবিলে খাবার দিয়ে যাবে। মানে এখানে কিন্তু মানে ক্যাফেটেরিয়াও আছে ট্রেনের ভেতরে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, মানে এখানকার বুলেট ট্রেনে মানে একটা জিনিস আছে, ডিফারেন্ট কোচ আছে। মানে আপনি অনলাইন যখন টিকিট বুক করবেন সেটা চুজ করতে পারবেন। মানে সাইলেন্ট কোচ, মানে যেই কোচে আপনি কোনো কথা বলতে পারবেন না, ফোনে আওয়াজ করতে পারবেন না, মোবাইলে কথা বলতে পারবেন না। আর নর্মাল কোচ আছে, আপনি সেটাকে চুজ করার সময়, টিকিট বুক করার সময় চুজ করতে পারবেন। তো আপনাকে সেই সাইলেন্ট কোচটা দেখাই। এইটা হচ্ছে সাইলেন্ট কোচ, ঠিক আছে? এই এখানে লেখাই আছে দেখুন, নো মোবাইল, নো ফুড, নো সং। খুলে গেল। আপনাদের দেখাই সাইলেন্ট কোচটা। আফটার ইউ, নো প্রবলেম। এটা হচ্ছে সাইলেন্ট কোচ, সবাই চুপচাপ। এত সুন্দর জায়গা, আমি অবাক হয়ে যাচ্ছি। মানে যত দেখছি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার পুরো। Romanguin en els seus seients fins que el tren es pari per complet i no oblidin els seus objectes personals. Preguem parin atenció a la distància entre cotxe i andana en sortir del tren. Gràcies per la seva col·laboració. Ladies and gentlemen, next station.
end of our trip. Thank you for traveling with Renfe. We look forward to welcoming you on board again soon. তো ফাইনালি আমরা মাদ্রিদ পৌঁছে গেছি আর নামবো আমরা, প্রচুর ভিড়। লুক এট দ্য ট্রেন, বসে ট্রেনটা যাচ্ছে দেখুন, এগুলো কিন্তু এটা হচ্ছে ইউরোপের বুলেট ট্রেন। ওয়াও কি দারুণ! মানে এখানে কিন্তু ইউরোপে অনেক ডিফারেন্ট কোম্পানির ট্রেন চলে। ট্রেনটা দেখুন, ইরুও এটা স্প্যানিশে লেখা আছে। মানে এটাও কিন্তু হাই স্পিড, এটাও বুলেট ট্রেন। কিন্তু আমি মানে আগে জানতাম না, আমি যখন টিকিটটা বুক করেছি তখন জানতামই না যে এটা বুলেট ট্রেন, হাই স্পিড ট্রেন। ঠিক আছে, যখন আমি স্টেশনে এসেছি তখন জানতে পারলাম এটা বুলেট ট্রেন। মানে সত্যি এখানে যত ট্রেন দেখছেন ওদিকেও একটা বুলেট ট্রেন সাদা দাঁড়িয়ে আছে, সেম কোম্পানি। তো এই ট্রেনে আজকে আমরা ট্রাভেল করলাম। এই যে দারুণ কি ট্রেন দেখুন ভাই, অসাধারণ। ট্রেনটা সামনে থেকে দেখায়, আমি এখনো নিজেই সামনে থেকে ভালো করে দেখতে পারিনি। এই যে দেখুন, ওয়াও, এই হচ্ছে ট্রেনের সামনেটা, দারুণ। এইটা হচ্ছে ট্রেনটা, কি অপূর্ব লাগছে দেখুন। চায়নাতে এই এক্সপিরিয়েন্সটা আমি করেছিলাম, আজকে এখানে ইউরোপে স্পেনেতে এখান থেকে এই এক্সপিরিয়েন্সটা করলাম। দারুণ লাগলো এক্সপিরিয়েন্স, মানে অসাধারণ একটা জার্নি। মানে প্রচুর স্পিড, টোটাল 250-র মতো, 250-র কাছাকাছি স্পিড ছিল। 250 মানে 250-র কাছাকাছি, মানে প্রত্যেকটার সঙ্গে 249, 230 এরকম এই স্পিডে চলছিল।